পৃষ্ঠা ১৭৭। গ্রুপ ডি, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। ইউনিট 2, স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। শিক্ষায় রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। বিষয় সংক্ষেপ। রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান হলো এমনই এক বিজ্ঞান যা নানান ঘটনাবলীর ব্যাখ্যা ও বর্ণনা করার তাগিদে তথ্য সংগ্রহ করে এবং তার বিন্যাসকরণ, বিশ্লেষণ ও তাৎপর্য নির্ণয় করে থাকে। রাশিবিজ্ঞানের কাজ। রাশিবিজ্ঞানের কাজ হলো: 1. বিভিন্ন তথ্যকে তুলনামূলকভাবে উপস্থাপন করা। 2. অতীত ও বর্তমান ফলাফলের মধ্যে তুলনা করে এর পরিবর্তনের কারণ অনুসন্ধানে সহায়তা করা। 3. ভবিষ্যৎ পরিবর্তনের ফলাফল সম্পর্কে আলোকপাত করা। শিক্ষাগত রাশিবিজ্ঞান। যে রাশিবিজ্ঞান শিক্ষা প্রক্রিয়াকে কার্যকরী এবং উন্নত করতে সাহায্য করে তাকে শিক্ষাগত রাশিবিজ্ঞান বলে। শিক্ষাগত রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা ও প্রয়োগ। শিক্ষায় রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা হল: 1. শিক্ষামূলক তথ্যের প্রকাশ। 2. শিক্ষামূলক তথ্য বিশ্লেষণ। 3. শিক্ষামূলক তথ্যের তাৎপর্য নির্ণয়। 4. শিক্ষার্থীর ভবিষ্যৎ রূপরেখা নির্ণয়। 5. শিক্ষামূলক অভিজ্ঞতা প্রস্তুতি। 6. শিক্ষামূলক তথ্যের তুলনা। 7. শিক্ষার্থীর অগ্রগতি নির্ধারণ। 8. জটিল মানসিক বৈশিষ্ট্য যেমন বুদ্ধি, প্রবণতা, আগ্রহ প্রভৃতির মধ্যে কি কি মৌলিক মানসিক উপাদান আছে তার বিশ্লেষণ ইত্যাদি। উপাত্ত বা ডেটা। পরিমাপযোগ্য সংখ্যাসমূহের সংগ্রহকে রাশিতথ্য বা উপাত্ত বা ডেটা বলা হয়। যেমন একাদশ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত বিভিন্ন বিশেষ বিষয়ের নম্বর। পরিসংখ্যা বিভাজন। স্কোর গুচ্ছের মধ্যে কোন স্কোর কতবার আছে তা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। একেই পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলে। আবার স্কোরগুলিকে তাদের মানের ক্রমানুসারে সাজানোর পর পরিসংখ্যার সঙ্গে যুক্ত করে বিভাজিত করাকে পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে। পরিসংখ্যা বিভাজনের প্রকারভেদ। পরিসংখ্যা বিভাজন 2 প্রকারের হয়, যথা: 1. বিচ্ছিন্ন বা একক স্কোরের পরিসংখ্যা বিভাজন। এই জাতীয় বিভাজনে স্কোরগুলিকে বিভিন্নভাবে মানের ঊর্ধ্ব বা নিম্ন ক্রমানুসারে সাজিয়ে প্রত্যেকটি স্কোরের পাশে তার পরিসংখ্যা বা পুনরাবৃত্তির সংখ্যা লেখা হয়। 2. শ্রেণীবদ্ধ স্কোরের পরিসংখ্যা বিভাজন। এই জাতীয় বিভাজনে কয়েকটি করে স্কোর নিয়ে একটি শ্রেণী তৈরি করা হয়। এরপর সেগুলিকে মানের ঊর্ধ্ব বা নিম্ন ক্রমানুসারে সাজিয়ে প্রতিটি শ্রেণীর পাশে ওই শ্রেণীর অন্তর্গত স্কোরগুলির পরিসংখ্যা বা পুনরাবৃত্তির সংখ্যা লেখা হয়। পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব। 1. পরিসংখ্যা বিভাজনে কোনো স্কোরের অবস্থান দেখে তার সম্পর্কে ধারণা করা যায়। 2. পরিসংখ্যা বিভাজনে স্কোরকে ক্ষুদ্র আকারে অথচ অর্থপূর্ণভাবে প্রকাশ করা যায়। 3. পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে একাধিক দলের মধ্যে খুব সহজেই তুলনামূলক বিশ্লেষণ করা যায়। 4. পরিসংখ্যা বিভাজন স্কোরের তাৎপর্য নির্ণয়ের কাজকে তুলনামূলকভাবে সহজ করে দেয়। 5. পরিসংখ্যা বিভাজনকে ভিত্তি করে লেখচিত্র আঁকা যায়। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন। রাশি তথ্য বা স্কোরগুলিকে সহজে বোঝার জন্য যে বিশেষ লেখের মাধ্যমে তা প্রকাশ করা হয় তাকে লেখচিত্র বলে। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের অনেকগুলি পদ্ধতি রয়েছে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ হল: 1.
পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন, গ্রাফ বা লেখচিত্রের সহায়তায় পরিসংখ্যা বিভাজনকে উপস্থাপিত করার একটি পদ্ধতি হল পরিসংখ্যা বহুভুজ। 2. আয়তলেখ বা হিস্টোগ্রাম। আয়তলেখ বা হিস্টোগ্রামের ক্ষেত্রে সমগ্র শ্রেণী ব্যবধানটি একটি আয়তক্ষেত্রের সহায়তায় উপস্থাপিত করা হয়। আয়তলেখের নিচের রেখাটি শ্রেণীর দূরত্ব নির্দেশ করে এবং উচ্চতা ওই শ্রেণীর পরিসংখ্যা সূচিত করে। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের সুবিধা: 1. লেখচিত্র থেকে স্কোরগুলির সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। 2. লেখচিত্র থেকে স্কোরগুলির তাৎপর্য সহজেই বোঝা যায়। পৃষ্ঠা 178। 3. লেখচিত্র থেকে একাধিক স্কোরের মধ্যে তুলনা করা যায়। 4. স্কোরগুলির মধ্যে যেসব বৈশিষ্ট্য থাকে তা সহজে ফুটে ওঠে। 5. স্কোরগুলির মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলে তা সহজে বোঝা যায়। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের অসুবিধা। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের অসুবিধা হল: 1. লেখচিত্র আঁকতে অনেক সময় লাগে। 2. বর্ণনামূলক বিষয়কে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না। 3. লেখচিত্র কখনো সঠিক মান উপস্থাপন করতে পারে না। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। যে একক সংখ্যামানকে একগুচ্ছ সংখ্যামানের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয়, রাশিবিজ্ঞানের পরিভাষায় তাকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। যেমন 2, 4, 4, 5, 5 এই রাশিগুলির কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হল 4.0। কেন্দ্রীয় প্রবণতার মান বলতে গড়, মধ্যম মান এবং ভূইষ্ঠককে বোঝায়। গাণিতিক গড়: সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে মিন বা গড় বলে। একই জাতীয় কয়েকটি অসম বস্তুর পরিমাপের সমতা যে সংখ্যামানের দ্বারা পরিবেশন করা হয় তাই হল গাণিতিক গড়। মধ্যম মান বা মধ্যক: কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে মধ্যম মান হল একটি গুরুত্বপূর্ণ পরিমাপ। যখন রাশিগুলি পরিমাপ অনুযায়ী বিন্যস্ত থাকে তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যম মান হল এমন একটি বিন্দু যার উপরে ও নিচে শতকরা 50 রাশি আছে। মধ্যম মান রাশিগুলিকে দুটি সমান অংশে ভাগ করে। একটি অংশের অন্তর্গত রাশির মান মধ্যম মান অপেক্ষা কম এবং অন্য অংশের অন্তর্গত প্রত্যেকটি রাশির মান মধ্যম মানের থেকে বেশি হয়। ভূইষ্ঠক: কেন্দ্রীয় প্রবণতার অন্যতম পরিমাপ হল ভূইষ্ঠক। ভূইষ্ঠক বা মোড হল সংখ্যাগুরু মান। কোনো পরিসংখ্যা বণ্টনে যদি দুটি বা তার বেশি সংখ্যাগুরু মান থাকে তবে ওই পরিসংখ্যা বণ্টনগুলিকে দুই বা বহু সংখ্যাগুরু মানসম্পন্ন পরিসংখ্যা বণ্টন বলা হয়। 1. সম্যক বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বিষমতার বিভিন্ন পরিমাপগুলির মধ্যে অন্যতম নির্ভরযোগ্য পরিমাপ হল সম্যক বিচ্যুতি বা প্রমাণ বিচ্যুতি। একে গ্রিক শব্দ সিগমা দ্বারা প্রকাশ করা হয়। স্কোর গুচ্ছের গড় থেকে স্কোরগুলির পার্থক্যের বর্গসমূহের গড়ের ধনাত্মক বর্গমূলকে সম্যক বিচ্যুতি বা প্রমাণ বিচ্যুতি বলে। 2. সম্যক বিচ্যুতির প্রয়োগ ক্ষেত্র: 1. শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের মূল্যায়নে। 2. গবেষণায় তথ্য বিশ্লেষণে। 3. অর্থনৈতিক বিশ্লেষণে। 4. মান নিয়ন্ত্রণে। 5. চিকিৎসা ও স্বাস্থ্য গবেষণায়। 6. সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানে। 7. পরিসংখ্যান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে ইত্যাদিকে সম্যক বিচ্যুতির প্রয়োগ লক্ষ্য করা যায়।
সহজ সম্পর্ক বা কোরিলেশন। সহজ সম্পর্ক বা কোরিলেশন বলতে বোঝায় দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্কের মাত্রা বা স্তর। যদি এক চলকের পরিবর্তনের সাথে অন্য চলকেরও পরিবর্তন ঘটে তবে তাদের মধ্যে সহ সম্পর্ক বিদ্যমান বলে ধরা হয়। সহ সম্পর্ক +1 থেকে -1 মধ্যে থাকে। +1 মানে সম্পূর্ণ ধনাত্মক সহ সম্পর্ক এবং -1 মানে সম্পূর্ণ ঋণাত্মক সহ সম্পর্ক, আর 0 মানে কোনো সম্পর্ক নেই। সহ সম্পর্কের প্রকারভেদ। দিক অনুযায়ী সহ সম্পর্ক 3 প্রকারের, যথা: 1. ধনাত্মক বা ইতিবাচক সহ সম্পর্ক, একটি চলক বাড়ালে অন্যটিও বাড়ে। 2. ঋণাত্মক বা নেতিবাচক সহ সম্পর্ক, একটি চলক বাড়লে অন্যটি কমে। 3. শূন্য সহ সম্পর্ক, চলকদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মাত্রা অনুযায়ী সহ সম্পর্ক। মাত্রা অনুযায়ী সহ সম্পর্ক 3 প্রকারের হয়, যথা: 1. সম্পূর্ণ সহ সম্পর্ক, সহ সম্পর্কের মান ঠিক +1 বা -1। 2. মাঝারি সহ সম্পর্ক, সহ সম্পর্কের মান মাঝামাঝি স্তরে থাকে। 3. দুর্বল সহ সম্পর্ক, সহ সম্পর্ক খুবই কম। সহ সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি। 1. রোমান 1 প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি। এটি কার্ল পিয়ারসন প্রদত্ত পদ্ধতি। এটি রৈখিক সহ সম্পর্ক নির্ণয়ে ব্যবহৃত হয়। এর নিচে একটি সূত্র দেওয়া আছে। দ্বিতীয়, রোমান 2 র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি। এটি স্পিয়ারম্যান কর্তৃক প্রস্তাবিত পদ্ধতি। ডেটা যদি র্যাঙ্ক আকারে থাকে তখন এটি ব্যবহৃত হয়। এর নিচেও একটি সূত্র দেওয়া আছে। বর্ণনাধর্মী প্রশ্ন, মার্কস 10। কোয়েশ্চেন নাম্বার 1, রাশিবিজ্ঞান সম্পর্কে ধারণা দাও। শিক্ষাগত রাশিবিজ্ঞান বলতে কি বোঝো? রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান হল এমন একটি শাস্ত্র যা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, উপস্থাপন ও ব্যাখ্যার মাধ্যমে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে। শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ শিক্ষার্থীদের অগ্রগতি, ফলাফল, প্রবণতা, চাহিদা ও শিক্ষার গুণগত মান বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিবিজ্ঞানের প্রাথমিক বা মৌলিক ধারণাগুলির মধ্যে রয়েছে তথ্য, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, বিচ্যুতি, সহসম্পর্ক, গ্রাফিক উপস্থাপনা ইত্যাদি। এগুলির সাহায্যে শিক্ষার বিভিন্ন দিক, যেমন শিক্ষার্থীদের উৎকর্ষ, উপস্থিতি, পরীক্ষার ফলাফল, মূল্যায়ন প্রক্রিয়া ইত্যাদি। এইভাবে শিক্ষায় রাশিবিজ্ঞানের প্রাথমিক ধারণা শিক্ষক শিক্ষিকাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং শিক্ষার মানোন্নয়নে একটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রদান করে। পৃষ্ঠা 179। রাশিবিজ্ঞান বা পরিসংখ্যানের সংজ্ঞা। রাশিবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে তথ্যগুলিকে সংগ্রহ করা যায়, সারণীপত্র তৈরি করা যায়, সেগুলিকে সুবিন্যস্ত করা যায় এবং সেগুলির তাৎপর্য ও নির্ণয় করা যায়। 1. লোভিটের মতে রাশিবিজ্ঞান হল সেই ধরনের বিজ্ঞান যা আবশ্যিক সংখ্যাতত্ত্ব সংগ্রহ ও তার শ্রেণী বিভাজন ও সারণীকরণের ভিত্তিতে ঘটনাবলীর ব্যাখ্যা, বর্ণনা এবং তুলনা করতে পারে। 2. সুটক্লিফ এর মতে রাশিবিজ্ঞান হল তথ্যসমূহের সংকলন, সারণীকরণ, উপস্থাপন এবং বিশ্লেষণ। এই তথ্যসমূহ পক্ষপাতশূন্য হয়ে পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী পদ্ধতিগতভাবে সংকলিত হয়। 3. টেটের মত অনুযায়ী রাশিবিজ্ঞান হল গবেষণার এক উপকরণ হিসেবে সংখ্যামূলক তথ্যাবলী সংগ্রহ ও ব্যাখ্যা করার পদ্ধতি। উপরের বিভিন্ন সংজ্ঞা থেকে বলা যায়
রাশিবিজ্ঞান হলো এমনই এক বিজ্ঞান যা নানান ঘটনার ব্যাখ্যা ও বর্ণনা করার তাগিদে তথ্য সংগ্রহ করে তার সারণীকরণ বা বিন্যাসকরণ, বিশ্লেষণ ও তাৎপর্য নির্ণয় করে থাকে। শিক্ষাগত রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান এবং পরিসংখ্যান হল একটি গুরুত্বপূর্ণ গাণিতিক শাখা যা সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, উপস্থাপন ও ব্যাখ্যার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের ব্যবহার আজকের দিনে অপরিহার্য হয়ে উঠেছে। একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের পারফরম্যান্স বা উৎকর্ষ মূল্যায়ন করেন, একটি স্কুল প্রশাসন যখন শিক্ষানীতির কার্যকারিতা বিশ্লেষণ করে, অথবা একজন গবেষক যখন শিক্ষা বিষয়ক তথ্য বিশ্লেষণ করেন, সেই প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষায় পরিসংখ্যান শিক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মত, নির্ভুল ও বাস্তবমুখী করে তোলে। আধুনিককালের শিক্ষাবিদগণ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সঠিক পরিমাপের জন্য রাশিবিজ্ঞান বা পরিসংখ্যার জ্ঞানকে বিশেষভাবে প্রয়োগ করার কথা বলেছেন। এর কারণ, শিক্ষা মনোবিজ্ঞানের ধারা অনুযায়ী আমরা শিক্ষার্থীরা কেবল বৌদ্ধিক বিকাশ ঘটাতে চাই না, বরং শিক্ষার্থীর মধ্যে উপযুক্ত মনোভাব গঠন, অনুরাগ সৃষ্টি, যথাযোগ্য মানসিক গুণাবলীর বিকাশ ঘটাতে চাই। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ পরিমাপ করার জন্য শিক্ষাগত রাশিবিজ্ঞানের জ্ঞান প্রয়োগ একান্তভাবে প্রয়োজন হয়। যে রাশিবিজ্ঞান শিক্ষা প্রক্রিয়াকে কার্যকরী এবং উন্নত করতে সাহায্য করে তাকে শিক্ষাগত রাশিবিজ্ঞান বলে। শিক্ষাগত রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা। শিক্ষাগত রাশিবিজ্ঞান শিক্ষাক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব এখানে উল্লেখ করা হলো। এখানে একটি টেবিল দেওয়া আছে। টেবিলে দুটি কলাম আছে। প্রথম কলাম 1, শিক্ষার্থীদের মূল্যায়ন। পরিসংখ্যানের মাধ্যমে গড়, মধ্যমান, ভূয়িষ্ঠক, সম্যক পার্থক্য প্রভৃতি ব্যবহার করে শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ করা যায়। 2, পাঠ্যক্রম মূল্যায়ন। একটি পাঠ্যক্রম শিক্ষার্থীদের জন্য কতটা উপযোগী তা পরিসংখ্যাগত ফলাফল বিশ্লেষণ করে বোঝা যায়। 3, শিক্ষকের কার্যকারিতা নিরূপণ। শিক্ষকের দ্বারা প্রদত্ত শিক্ষার মান, ফলপ্রসূতা ইত্যাদি বিশ্লেষণ করতে ও পরিসংখ্যান ব্যবহৃত হয়। 4, শিক্ষা প্রশাসন ও পরিকল্পনা। শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলি বিভিন্ন নীতি প্রণয়ন ও বাজেট বরাদ্দে পরিসংখ্যান তথ্যের উপর নির্ভর করে। 5, শিক্ষামূলক গবেষণায় সহায়ক। গবেষণার বিভিন্ন স্তরে যেমন ডেটা বিশ্লেষণ, ফলাফল নির্ণয় ও উপসংহার টানতে পরিসংখ্যান অপরিহার্য। কোয়েশ্চেন নাম্বার 2, শিক্ষা রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলি লেখো। শিক্ষা রাশিবিজ্ঞানের উপযোগিতা। শিক্ষা রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলি নিম্নরূপ। 1, শিক্ষামূলক তথ্যের প্রকাশ। রাশিবিজ্ঞানের সাহায্যে প্রাপ্ত শিক্ষামূলক তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীর প্রকৃত গুণ সহজভাবে প্রকাশ করা যায়। তথ্যের সংক্ষিপ্তকরণ, সুবিন্যাস ও অর্থপূর্ণ সিদ্ধান্ত গঠনের জন্য রাশিবিজ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়। 2, শিক্ষামূলক তথ্যের নির্ভরযোগ্য বিশ্লেষণ। রাশিবিজ্ঞানের জ্ঞান শিক্ষামূলক তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োগ করলে সিদ্ধান্ত একটি নির্দিষ্ট স্থায়িত্ব লাভ করে এবং সিদ্ধান্ত অপেক্ষাকৃত নির্ভুল ও নির্ভরযোগ্য হয়। 3, শিক্ষামূলক তথ্যের তাৎপর্য নির্ণয়। শিক্ষামূলক তথ্যকে ব্যাখ্যা করার জন্য আমরা সাধারণত দুটি মান ব্যবহার করি। রোম্যান 1 কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, রোম্যান 2 বিষমতার পরিমাপ। এরকম দুটি মান দ্বারা আমরা শিক্ষামূলক প্রাপ্ত তথ্যের তাৎপর্য নির্ণয় করতে পারি। 4, শিক্ষার্থীর ভবিষ্যৎ রূপরেখা নির্ণয়।
আধুনিক শিক্ষা রাশিবিজ্ঞানের সবচেয়ে বড় অবদান হল শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনেক নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করা। যেমন উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার ফলাফল দেখে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় স্তরে কেমন সাফল্য অর্জন করতে পারবে, কিংবা তার বুদ্ধির পরিমাপ থেকে শিক্ষা বা বৃত্তিতে সে কত পরিমাণ কৃতকার্য হবে ইত্যাদি বলা যায়। 5. শিক্ষামূলক অভিক্ষা প্রস্তুত। শিক্ষা রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করে আমরা শিক্ষামূলক অভিক্ষাগুলিকে অপেক্ষাকৃতভাবে নির্ভুলভাবে তৈরি করতে পারি, ফলে সামগ্রিকভাবে শিক্ষামূলক মূল্যায়নের উন্নতি করা যায়। 6. শিক্ষামূলক তথ্যের তুলনা। শিক্ষা রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করে শিক্ষামূলক তথ্যগুলির মধ্যে তুলনা করা সম্ভব। যেমন দুদল ছাত্রের প্রাপ্ত স্কোরের পার্থক্য তাৎপর্যপূর্ণ কিনা তা রাশিবিজ্ঞানের কৌশলের সাহায্যে সঠিকভাবে বিচার করা সম্ভব। বিভিন্ন ক্ষেত্রে পরিমাপগুলিকে সম এককে পরিবর্তন করা যায় রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করে। পৃষ্ঠা 180। 7. শিক্ষার্থীর অগ্রগতি নির্ধারণ। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের একটি উদ্দেশ্য হল শিক্ষার্থীদের অগ্রগতি বা তাদের ব্যর্থতার কারণ নির্ধারণ। এই দুটি কাজ ঠিকভাবে করতে না পারলে উপযুক্ত শিক্ষা পরিকল্পনা রচনা এবং তাদের প্রয়োজন মতো উৎসাহদান ও সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। 8. উপাদান বিশ্লেষণ। জটিল মানসিক বৈশিষ্ট্য যেমন বুদ্ধি, প্রবণতা প্রভৃতিতে কী কী মৌলিক মানসিক উপাদান আছে তা রাশিবিজ্ঞানের বিশেষ কৌশলের দ্বারা নির্ণয় করা সম্ভব। 9. শিক্ষা পরিকল্পনা। শিক্ষা পরিকল্পনা করতে নানান তথ্য প্রয়োজন হয়, যেমন আগামী দিনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ইত্যাদি স্তরে কত সংখ্যক শিক্ষার্থী হতে পারে, তাদের সঠিক শিক্ষা ব্যবস্থা পরিকল্পনার জন্য কত অর্থ ব্যয় হতে পারে প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে শিক্ষা রাশিবিজ্ঞানের সাহায্য অপরিহার্য। সুতরাং রাশিবিজ্ঞানের কৌশল শিক্ষামূলক তথ্যগুলিকে অপেক্ষাকৃত সহজ সরলভাবে প্রকাশ করতে সাহায্য করে। তাছাড়া এই পদ্ধতি প্রয়োগ করে প্রাপ্ত তথ্যগুলিকে অনেক বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করা সম্ভব হয়, যা দেশের সার্বিক শিক্ষা পরিকল্পনায় বিশেষভাবে প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 3। রাশিবিজ্ঞানের আলোচনায় ব্যবহৃত নিম্নলিখিত শব্দগুলির অর্থ আলোচনা করো। সারি বিন্যাস, র্যাঙ্ক অর্ডার, স্কোর, চল, ভ্যারিয়েবল, সারি, সিরিজ, প্রসার, রেঞ্জ। সারি বিন্যাস সংগৃহীত রাশিগুলিকে যখন তার বিশেষ গুণ বা বৈশিষ্ট্য অনুসারে ক্রমানুযায়ী সাজানো হয় তখন তাকে বলা হয় সারিবিন্যাস। যেমন কয়েকজন লোককে তাদের ওজন অনুযায়ী সারিবিন্যাস করার অর্থ হল যার ওজন সবচেয়ে বেশি তাকে সর্বপ্রথমে রাখা। এইভাবে সবার শেষে থাকবে সবচেয়ে কম ওজন বিশিষ্ট লোকটি। অতএব ক্ষুদ্রতম থেকে বৃহত্তম এইভাবে সাজানো থাকলেও হবে। মোট কথা হলো বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যে কোনো পদ্ধতিতে বিন্যাস করাকেই সারিবিন্যাস বলা হয়। স্কোর ও স্কেল ব্যক্তির বৈশিষ্ট্যের পরিমাপকে সংখ্যার দ্বারা প্রকাশ করলে তাকে ব্যক্তির স্কোর বলা হয়। স্কোর বিভিন্ন ধরনের হতে পারে। ব্যক্তির উচ্চতা, মাসিক বেতন, পরীক্ষার ফলাফল, বুদ্ধাঙ্ক ইত্যাদি স্কোরের সাহায্যে নির্দেশ করা হয়। ব্যক্তির যে সমস্ত গুণ, বৈশিষ্ট্য বা ধর্ম পরিবর্তনশীল সেগুলিকে স্কোর দিয়ে চমক করা যায়। চলক যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চল বলে। দুটি চলের মধ্যে যখন আমরা পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে চাই তখন একটিকে বলা হয় চল
এবং অপরটিকে বলা হয় চলক। যেমন বয়স বাড়ার সঙ্গে বুদ্ধি বাড়লে বয়স হলো চলক এবং বুদ্ধি হলো চল। সারি 3, 4, 5, 6, 7, 8, 9 এই স্কোরগুলি হলো একটি সারি। এই সারি দুই প্রকারের হয়, অবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন সারি। পরপর সাজানো বস্তুর মধ্যে যদি কোনো ছেদ না থাকে তবে তাকে অবিচ্ছিন্ন সারি বলে। উদাহরণস্বরূপ দৈর্ঘ্যের পরিমাপকে আমরা অবিচ্ছিন্ন সারির মধ্যে ফেলতে পারি। এর কারণ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজ থেকে ফুট, তা থেকে ইঞ্চি ধাপে ধাপে নেমে এসেছে, তার মধ্যে কোনো ফাঁক নেই। যে সারি পরপর সাজানো অথচ ছেদযুক্ত তাকে বিচ্ছিন্ন সারি বলে। যেমন কোনো ব্যক্তির সন্তান সংখ্যা পূর্ণ হতে পারে, যেমন 1টি, 2টি বা 3টি। 1.5 বা 1.7 সন্তান হতে পারে না। প্রসার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে প্রসার বলে। যেমন যদি কোনো পরীক্ষার নম্বর সর্বোচ্চ নম্বর 90 এবং সর্বনিম্ন নম্বর 30 হয় এবং এদের মধ্যে যদি অনেক নম্বর থাকে তাহলে নম্বরগুলির মানের প্রসার হবে 90 থেকে 30। 90 - 30 = 60। 60। কোয়েশ্চেন নাম্বার 4, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের কাজে রাশিবিজ্ঞানের প্রয়োগের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। রাশিবিজ্ঞানের কাজ কি? শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের কাজে রাশিবিজ্ঞানের প্রয়োগের উদ্দেশ্য। রাশিবিজ্ঞানের সাহায্য ছাড়া কোনো বিজ্ঞান চলতে পারে না। শিক্ষাবিজ্ঞান, মনোবিদ্যা, অর্থনীতি প্রভৃতি সমাজবিজ্ঞানের ক্ষেত্রে এর প্রয়োগ আরও বেশি। রাশিবিজ্ঞান শিক্ষাক্ষেত্রে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে সাহায্য করে। শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি নির্ধারণ, শিক্ষা, শিখন প্রক্রিয়া, শিক্ষা প্রশাসন, মূল্যায়ন ইত্যাদি হল প্রত্যক্ষ সাহায্যের ক্ষেত্র। মূল্যায়নের বিভিন্ন পর্যায়ে রাশিবিজ্ঞান প্রয়োগের উদ্দেশ্যগুলি হল: 1. তথ্য বিন্যাসে সাহায্য। তথ্য বিন্যাসে ও মন্তব্যে রাশিবিজ্ঞান সাহায্য করে। বিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলি বিন্যস্ত করা হয়। তার গড় ও বিচ্যুতি নির্ণয় করে শিক্ষার্থী এবং সেই শিক্ষার্থী দল সম্পর্কে নানা মন্তব্য করা যায়। যেমন দলের মান কেমন, শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য বেশি না কম, দলে শিক্ষার্থীদের অবস্থান ইত্যাদি। 2. গুণগত মানের তুলনা। একই শ্রেণীর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বা একই শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের মধ্যে বিশেষ গুণগত পার্থক্য আছে কিনা তা জানতে রাশিবিজ্ঞানের সাহায্য অপরিহার্য। আপাতদৃষ্টিতে পার্থক্য থাকলেই যে প্রকৃত পার্থক্য থাকবে তা নয়, নাও হতে পারে। প্রকৃত পার্থক্য বিচার করার জন্য রাশিবিজ্ঞানের কৌশল ব্যবহার করা প্রয়োজন। 3. অভিক্ষা প্রস্তুত। মূল্যায়ন করার জন্য যে অভিক্ষা ব্যবহার করা হয় তা তৈরি করতে রাশিবিজ্ঞানের সাহায্যে যে বিশেষ প্রয়োজন। অভিক্ষার প্রশ্ন বিশ্লেষণ, নির্ভরযোগ্যতা, যথার্থ ইত্যাদি যাচাই করার জন্য রাশিবিজ্ঞানের সাহায্য নিতে হয়। 4. প্রাপ্ত তথ্যকে অর্থবহ করা। পর্যবেক্ষণ, সাক্ষাৎকার প্রভৃতি অ-আদর্শায়িত মূল্যায়নের কৌশলগুলি প্রয়োগ করে শিক্ষার্থী সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায় সেগুলিকে আরও অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করতে এটি আমাদের সাহায্য করে। 5. সংশোধনমূলক শিক্ষণ। বিভিন্ন পাঠ্য বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শিতা প্রত্যাশিত মান অনুযায়ী হয়েছে কিনা, তা না হলে ত্রুটি কোথায়, এসব জানতে রাশিবিজ্ঞান সাহায্য করে। সেই তথ্য বিশ্লেষণ করে শিক্ষার্থীদের সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা নেওয়া যায়।
পৃষ্ঠা 181। 6. গুণগত তথ্যকে পরিমাণগত করা। ব্যক্তি সম্পর্কে গুণগত তথ্য যেমন ব্যক্তির নৈতিকতা, সততা, মনোভাব ইত্যাদিকে পরিমাণগত করতে এটি সম্প্রতি সচেষ্ট হয়েছে। রাশিবিজ্ঞানের কাজ। অধ্যাপক বডিংটন রাশিবিজ্ঞানের যেসব কাজের উল্লেখ করেছেন সেগুলি হল: 1. তথ্যের উপস্থাপন। বিভিন্ন তথ্যকে তুলনামূলকভাবে উপস্থাপনা করা। 2. পরিবর্তনের কারণ অনুসন্ধান। অতীত ও বর্তমান ফলাফলের মধ্যে তুলনা করে এর পরিবর্তনের কারণ অনুসন্ধানে সহায়তা করা। 3. ফলাফল আলোকপাত। ভবিষ্যৎ পরিবর্তনের ফলাফল সম্পর্কে আলোকপাত করা। সিলফোর্ডের মতে রাশিবিজ্ঞান নিম্নলিখিত কারণে গুরুত্বপূর্ণ। 1. সঠিক পথের সন্ধান। রাশিবিজ্ঞান আমাদের চিন্তাভাবনা এবং পদ্ধতি সম্পর্কে সঠিক পথের সন্ধান দেয়। 2. সংক্ষিপ্ত ও যুক্তিগ্রাহ্য উপস্থাপন। বিভিন্ন ফলাফল সংক্ষেপে যুক্তিগ্রাহ্য উপায়ে উপস্থাপিত করতে রাশিবিজ্ঞান আমাদের উৎসাহিত করে। 3. সিদ্ধান্ত। এটি বিভিন্ন বিষয়ে সাধারণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। 4. ফলাফল অনুমান। কোনো বিষয়ের সম্ভাব্য ফলাফল কী হতে পারে রাশিবিজ্ঞান সে বিষয়ে অনুমান করতে সাহায্য করে। 5. উপাদান ও কারণ সম্পর্কে অভিমত। রাশিবিজ্ঞান কোনো জটিল বিষয় বা ঘটনার কতকগুলি উপাদান বা কারণ সম্পর্কে অভিমত প্রকাশে সহায়তা করে।